নবম শ্রেণী, নবম শ্রেণী বাংলা, বাংলা রাধারানী, রাধারানী। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। রাধারানী কোথায় গিয়েছিল? রাধারানী মাহেশে রথের মেলায় গিয়েছিল। এখানে কোন মামলার কথা বলা হয়েছে? জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে রাধারানীর মায়ের যে মামলা হয়েছিল সেই মামলার কথা বলা হয়েছে। হাইকোর্টের মামলায় হেরে যাওয়ার ফলে রাধারানীদের কি অবস্থা হয়েছিল? রাধারানীদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। হাইকোর্টে হেরে যাওয়ার পরে রাধারানীদের দিন কিভাবে কাটত? বাড়ি থেকে উৎখাত হয়ে রাধারানীর মা কুটিরে থাকেন এবং দৈহিক পরিশ্রমে তাদের দিন কাটে। রাধারানী, তারপরে কোশ্চেন হলো রাধারানী গল্পে কোন মাসের উল্লেখ আছে? রাধারানী গল্পে শ্রাবণ মাসের উল্লেখ আছে। রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল? রাধারানী মায়ের পথ্যের জন্য বনফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? বনফুলের মালা বিক্রি করে মার পথ্য সংগ্রহ করার জন্যে রাধারানী একা রথের মেলায় গিয়েছিল। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল কেন? প্রবল বৃষ্টির কারণে, প্রবল বৃষ্টির কারণে রথের হাট শীঘ্রই ভাঙিয়া গেল। মালা কেউ কেন কিনল না? প্রবল বৃষ্টিতে মেলা খুব শীঘ্র ভেঙে গেল, তাই মালা কেউ কিনল না। রাধারানী কেন উচ্চস্বরে কাঁদিল? অন্ধকারে বাড়ি ফেরার সময় কেউ একজন রাধারানীর ঘাড়ের উপর পড়ায় রাধারানী উচ্চস্বরে কেঁদে উঠল। রাধারানী রোদন বন্ধ করিয়া কি বলেছিল? রাধারানী রোদন বন্ধ করিয়া বলেছিল সে দুঃখী লোকের মেয়ে, তার মা ছাড়া কেউ নেই। রাধারানী বড় বালিকা, কিভাবে এই ধারণা হয়েছিল? প্রথমে রাধারানীর গলার আওয়াজে এবং পরে তার হাতের ছোঁয়ায় বুঝতে পারে যে রাধারানী খুব ছোট একটা মেয়ে। রাধারানীর বয়স কত? 10 থেকে 11 বছর। বালিকার হৃদয়ের মধ্যে কি লুকায়িত আছে? যে বনফুলের মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল তা রাধারানীর বুকের মধ্যে লুকানো ছিল। পথিক কেন মালার সন্ধান করেছিল? পথিক তার গৃহদেবতাকে পড়ানোর জন্যই মালার সংগ্রহ করেছিল। কখন ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? ঘরের আলোয় ভালোভাবে দেখে পথিকের দেওয়া মুদ্রা টাকা হলে তা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। রাধারানী কেন ভিজে কাপড়ে থাকে? রাধারানী দুটি কাপড় থাকায় সে খুব গরিব, তার দুটি মাত্র কাপড় ছিল, তাই সে সবসময় ভিজে কাপড়ে থাকত। আগুন জ্বলিতে কাজে কাজে কেন বিলম্ব হইল? ঘরে তেল না থাকায় চালের খড়পে চকমকি ঠুকে আগুন জ্বালাতে গিয়ে বিলম্ব হয়। রাধারানী বাইরে এসে কি দেখল? যে ব্যক্তি টাকা দিয়েছিলেন তিনি চলে গেলেন। পদ্মলোচনকে পথিক কি বলেছিল? পদ্মলোচনকে পথিক দুটি কাপড়ের দাম দিয়ে রাধারানীকে পৌঁছে দিতে বলল। তাহলে এইগুলো সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, তোমরা সব ভালো করে মুখস্থ করবে। আমি চাই তোমাদের সবার ভালো করে পড়াশোনা করো এবং সবাই ভালো করে রেজাল্ট করো, সবাই খুব ভালো হোক, ঠিক আছে? তোমরা সবাই কিন্তু আমাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব দিও, যে আমার অনেক বেশি সাবস্ক্রাইব হবে এবং তাতে আমার চ্যানেলটা আরও বেশি গ্রো করবে, ঠিক আছে? তাহলে এখানেই শেষ করছি।